আমরা ওপরে উঠতেই দেখলাম গাছগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে, চারদিকটা ফাঁকা, গাছের কোনো পাতা নেই এবং সব খণ্ডভাবে রয়েছে এবং সব জায়গায় ফাঁকা হয়ে রয়েছে। গাছের ফাঁক ফাঁক দিয়ে পুরো দৃশ্যমান থাকে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আনফর্চুনেটলি এই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেলাম না, কারণ পুরোটাই হোয়াইট আউট ছিল। পরবর্তীকালে আমাদের যিনি গাইড তিনি আমাদের বললেন এর রহস্যটা আমরা যখন জানতে চাইলাম, উনি বললেন যে 1970 সালে একবার প্রচুর ভয়াবহ বাজ পড়ে এবং বাজ পড়ে সমস্ত গাছগুলো মরে যায় এবং শুধু খণ্ড রয়ে যায়, ডালপালা রয়ে যায়, কোনো পাতা টাতা কিচ্ছু নেই। এবং যেহেতু জঙ্গলটা কমে যায় বাজ পড়ার ক্ষেত্রে, এবং সেই জন্য কাঞ্চনজঙ্ঘাটা দারুণভাবে এই জায়গা থেকে দেখা যায়। এবং সেই থেকেই এই বাজরেধারা ট্রেকটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে এবং লোকেরা এসে এখান থেকে আর একটা অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘা দেখে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আজকের দিনটা যাক, কালকে হয়তো আরও ভালো হবে, যাতে ওয়েদার ক্লিয়ার হলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। ওই আশা নিয়ে আমরা টেন্টের মধ্যে ঢুকলাম, চা পাকোড়া খেলাম যথারীতি যেভাবে ওরা আমাদের দেয়। খাওয়া দাওয়া করার পর 8টার মধ্যে আমরা ডিনার করে ফেললাম। ডিনার করে আমরা শুয়ে পড়লাম। সারা রাত্রির মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটাও বিরাট ভারী ভারী লাগছে। তো আমি তখন ভাবছিলাম সবাই, ওরা তো নতুন, ওরা বুঝতে পারছে না, ওরা ভাবছে বৃষ্টি হচ্ছে। তা আমি ভাবলাম এখন কি বরফ পড়বে? তাই যাই হোক, আমি হুডটা খুলে একবার হাত দিলাম, দেখলাম হ্যাঁ সত্যি গুড়ি গুড়ি বরফ পড়ছে। তো আমি শুয়ে পড়লাম। আমি ভাবলাম তাহলে হয়তো পরের দিন আকাশটা ক্লিয়ার হলেও হয়ে যেতে পারে। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতে দেখলাম টেন্ট খুলতেই পুরো জায়গা বরফে সাদা হয়ে গেছে, টেন্টের ওপর ভারী হয়ে গেছে বরফ। টেন্টের থেকে বরফগুলো আমরা সরিয়ে দিলাম। ওয়েদার কিন্তু ক্লিয়ার হলো না, সেই হোয়াইট আউটই রয়ে গেল এবং সারা জায়গায় একটা ভিজিবিলিটি এত কমে গেছে যে একে অপরকে দেখতে কষ্ট হচ্ছিল। তো আমাদের সেখানে ইয়াং ছেলেরা, তাদের কাছে যেহেতু বরফটা একটা উপরি পাওনা এবং তারা এই প্রথমবার বরফ দেখলো লাইফে, বরফ পড়া এবং বরফের মধ্যে থাকা, তারা কিন্তু অত্যন্ত উৎফুল্লিত। তারা ভাবতেই পারছে না যে আমি কাঞ্চনজঙ্ঘা মিস করছি। তাদের কাছে যখন আমি জিজ্ঞেস করলাম কি খারাপ লাগছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিস না? বললো না কৌশিকদা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না পাই, কিন্তু বরফ পড়ার যে আনন্দটা পেলাম সেটা জীবনেও ভুলব না। তারা প্রচন্ড আনন্দিত। সেইভাবে আমাদের আস্তে আস্তে পুরো অনেকক্ষণ ধরে তারা এনজয় করলো, অনেক ছবি টবি তোলা হলো, ব্রেকফাস্ট খাওয়া হলো। তারপরে আবার আমাদের ফেরার পালা। সমস্ত আমরা তাড়াতাড়ি সব গুছিয়ে আমরা ফিরতে লাগলাম এবং ফেরার জন্য যখনই রেডি হচ্ছি তখন আমাদের গাইড এসে বলে গেল যে আপনারা যখন ফিরছেন এটা প্রচণ্ড স্টিপ এবং আপনারা দেখে পা ফেলবেন, কারণ এত বরফ পড়েছে, নিচে বৃষ্টি হচ্ছে, যার জন্য পিচ্ছিল হয়ে রয়েছে, যে কোনো সময় স্লিপ করতে পারে। এবং আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম ধরে, কিন্তু কি আর বলবো, সেই কথাই ঠিক হলো। কে কতবার পিছলে পড়েছি তার খেয়াল নেই। আস্তে আস্তে পিছলে আমরা নিচের দিকে নামতে থাকলাম এবং ভয় প্রচণ্ড। সেই 6:30 থেকে আমরা ট্রেক আরম্ভ করেছি। যেতে ভাঞ্জানায় পৌঁছলাম। ভাঞ্জানায় পৌঁছবার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমাদের চা কফি হলো, এক রাউন্ড চা কফি খাওয়ার পর আবার আমরা এই পথটা আগের পথের থেকে একটু বেটার, কিন্তু স্লিপারি আগের মতোই রয়েছে। এবং তার মধ্যে দিয়েই আমরা হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে একটি সুন্দর গ্রামে পৌঁছলাম। ওদের একটা বর্ধিষ্ণু গ্রাম এবং তার মধ্যে সমস্ত কিছু রয়েছে। এত বড় গ্রাম পাহাড়ের ওপর আমি কল্পনাও করতে পারিনি। তার মধ্যে স্কুল রয়েছে, বাড়িগুলো অত্যন্ত পরিষ্কার, প্রত্যেকটা বাড়ির সঙ্গে একটা করে গার্ডেন রয়েছে, প্লাস আলাদা করে ফসল হচ্ছে। তার মধ্যে দিয়েই আমরা হাঁটছি। গ্রামের কুকুর, সুন্দর সুন্দর লোমালা কুকুর, দেখে মনে হচ্ছে না যে এগুলো রাস্তার কুকুর, মনে হচ্ছে যে যেন আমাদের কোনো পোষ্য কুকুর বাইরে বেরিয়ে এসছে। তাই ওদের কুকুরগুলোর সঙ্গে খেলা করতে করতে আমরা এগোচ্ছি। আমরা নানান রকম গাছগাছালি দেখছি। এখানে গোলমরিচেরও চাষ হয়, তো আমরা এগিয়ে যাচ্ছি। অ্যাভোকাডোর চাষ হয়, সেগুলোও দেখছি। তো যেতে আমরা গ্রাম ক্রস করে আরও এগিয়ে গেলাম। দেখলাম নদীর শব্দ হচ্ছে, তারপরে নদীর পাড়ের দিকে এগোচ্ছি।
সেইভাবে নদীর পাড়ের দিকে এগোতে এগোতে আমাদের কিন্তু এই করতে করতে টাইম বয়ে যাচ্ছে, রেস্ট নেওয়া হচ্ছে না। আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে দেখলাম অন্ধকার ঘনিয়ে এসছে। আমরা তখন হাতের ঘড়িতে দেখলাম তখন বাজে 6:30। আর আমরা শুধু বলছি আর কতক্ষণ লাগবে নিচে পৌঁছতে। আমাদের বলছে এই তো এসে গেছি, এই তো এসে গেছি। তখন আমরা নিজেদের মধ্যেই বলা বলি করছি, ওদের কাছে একই কথা। ওরা টাইমটা বলতে পারছে না, শুধু বলছে এসে যাচ্ছি। তো এই করতে করতে আরও 1 ঘন্টা, 7:30টার সময় দেখলাম আমরা একটি রাস্তার মুখ দেখলাম এবং সেখানে গাড়ি যাচ্ছে। দেখে মনটা প্রচণ্ড শান্ত হলো, পা জবাব দিয়ে দিয়েছে। পা আস্তে 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 টানছি, গাড়ি দেখার পর সবাই খুব উৎফুল্ল হয়ে গেল। আস্তে আস্তে আমরা নামলাম, নামার সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর আমরা সঙ্গে সঙ্গে ওরা আমাদের মালপত্রগুলো ওপরে তুলে দিল। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে, ট্রেকটা যেই শেষ হয়ে গেল সবাইকে বিদায় জানালাম, একে অপরকে আলিঙ্গন করলাম। আমাদের ভোটাররা চলে গেল, তাদের আমরা নিজেদের মতো যতটা পারি বকশিস দিলাম, ভালোবাসা দিলাম এবং বললাম যে পরের আবার কোনো এই দিকে আসলে দেখা হবে। তো আমরা গাড়িতে উঠে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পেলিংয়েরই একটা হোটেলে, যেখানে আমরা আজকের রাতটা কাটাবো। আজকে ধরুন ক্যাম্পফায়ারই করবো, ওখানেই নাম দিয়েছি ক্যাম্পফায়ার, কিন্তু হবে রুমের মধ্যে আড্ডা। তো যাই হোক, আমরা সবাই ওখানে পৌঁছলাম পেলিংয়ে। হোটেলটা খুব ভালো ছিল। আমরা নিজেদের মধ্যে ফ্রেশ হয়ে নিজেদের মধ্যে বসলাম, একে অপরের সঙ্গে পর্যালোচনা করলাম কীরকম লাগলো ট্রেক। আর ট্রেকের কথা বলতে গেলে একটা সবসময় বলা হয়, ট্রেক চলাকালীন সবাইরই খুব কষ্ট হয়। সবাই ভাবে এই বোধহয় শেষ, আর আসবো না। কিন্তু পরবর্তীকালে যেই আবার আলোচনার টেবিলে বসা হয়, তখন মনে হয় যেন এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো এবং এর পরের বার প্ল্যান তখন থেকেই আরম্ভ হয়ে যায়। তাই জন্য ট্রেক কাউকে মন খারাপ করায় না। ট্রেক বরঞ্চ সবাইকে একটা আশা জায়গায় যে প্রত্যেক বছর যেন আমরা হিমালয়তে যাই এবং নতুন নতুন জায়গা আমরা দেখতে থাকি। থ্যাংক ইউ বন্ধুরা। নেক্সট টাইম আবার অন্য কোনো ট্রেক নিয়ে আপনাদের কাছে আসবো, এসে আবার ভালো করে বর্ণনা দেবো, যাতে আপনাদের পরবর্তীকালে যেতে সুবিধে হয়। আমার সমস্ত ইনফরমেশন এবং কোথায় কি যোগাযোগ করার জিনিস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ, পরে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।